স্ক্রিন দেখা গেলে এই কোয়েশ্চেনটা তুলে ফেলো। কোয়েশ্চেন তোলা হইলে আমাকে বললো। হয়েছে। আচ্ছা, এখানে দেখো তাইলে কি বলছে। বলছে যে পি আর কিউ দুইটা সমমুখী সমান্তরাল বল, তাই তো? তার মানে এই একটা রেখা, এখানে একটা বল হচ্ছে পি, এবং একই দিকে আরেকটা বল হচ্ছে কি, কিউ। এখন পি বলটির ক্রিয়া রেখা সমান্তরাল রেখে তার ক্রিয়া বিন্দু এক্স দূরত্বে সরালে দেখাও যে তাদের লব্ধি এত। হুম। and ধরো এটা এ, এটা হচ্ছে বি, তাই তো? এখন কি বলতেছে, পি বলটাকে সরাবো, কত দূরত্বে সরাবো? এক্স দূরত্বে। ধরো এইটুক হচ্ছে এক্স দূরত্ব। হ্যাঁ, এটা ধরো পি এর পরবর্তী অবস্থান। হুম। এটা এক্স দূরত্ব হলে এটা হচ্ছে পি এর পরবর্তী অবস্থান। এখন দেখানো লাগবে যে পি এর নতুন অবস্থান এটা হইলে, ধরো এটা যদি হয় সি বিন্দু, তাহলে এদের লব্ধি ধরো কই হবে, লব্ধি ধরো যদি এই জায়গায় হয় আর টু, আর টুটার মান হইতে হবে এটা। আর পি যখন প্রথম অবস্থায় ছিল তখন ধরো ওদের লব্ধি ছিল এখানে কোথাও একটা, যেটাকে আমরা ধরলাম আর ওয়ান। হ্যাঁ। এখন আমাকে বলো তো, এটা যদি হয় ডি বিন্দু, এটা যদি হয় ই বিন্দু, তাহলে পি এর প্রাথমিক অবস্থার জন্য আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু তো পি প্লাস কিউ, মানে ই কি হবে? আচ্ছা, ভালো কথা, এখানে কি বলছে, এদের লব্ধি এত দূরত্বে সরে যাবে। মানে কি, আর ওয়ান আগে ছিল এখানে, এখন এতটুকু সরে গেছে না? তাইলে আমাদের দেখাইতে হবে কি, আমাদের দেখানো লাগবে যে ডি ই সমান হচ্ছে এটা, এই যে পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ, তাই তো? এখন এটা যদি এক্স হয়, ধরো এটাকে আমি ডি ধরলাম। হ্যাঁ, এটাকে ডি ধরতে পারি না? ডি সমান আমাদের এটা দেখানো লাগবে, তাই তো? পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এখন বলো তো, এই যে ডিই যেটা, আচ্ছা এখানে আর ওয়ান আর আর টু দুইটাই কিন্তু পি প্লাস কিউ। প্রথমটা হচ্ছে আর ওয়ান হচ্ছে পি এর প্রাথমিক অবস্থার জন্য, আর আর টু হচ্ছে পি এর কি, তৃতীয় অবস্থার জন্য, পরবর্তী অবস্থার জন্য, ঠিক আছে? তাইলে আমাদের কি দেখানো লাগবে, ডি সমান এটা দেখানো লাগবে। এখন এই ডিটাকে আমরা কি বলতে পারি দেখো তো। ডিটাকে আমরা, এই যে ডিই, এটাকে আমরা বিডি মাইনাস বিই বলতে পারি না? বি, একটা মিনিট। বি সমান আমরা বলতে পারি বিডি মাইনাস বি। তাইলে এবার আমরা কি করব, এবার ওই যে সূত্রগুলা পড়ছিলাম ওই সূত্রগুলা বসাবো। তাইলে প্রাথমিক অবস্থার জন্য কি হবে বলো তো?
প্রাথমিক অবস্থায় পি এর অবস্থান কোথায়? পি এর অবস্থান হচ্ছে এ তে। আর তাদের লব্ধি কোথায়? লব্ধি হচ্ছে ডি তে। তাহলে আমি কি বলতে পারি? পি ইন্টু এডি সমান হচ্ছে কিউ ইন্টু বিডি, তাই তো? বলতে পারি এটা? এটা বলতে পারি? পারি। পারি। তাইলে এবার দেখো তো এখান থেকে এটা বলা যায় নাকি, আহ এডি বাই কিউ সমান হচ্ছে বিডি বাই পি। এটা বলা যায় নিশ্চয়ই। এখন ওই যে একটা সূত্র পড়ছিলাম মনে আছে, যে এ বাই বি সমান সি বাই ডি হইলে এটা আমরা কি বলতে পারি? এ প্লাস সি বাই বি প্লাস ডি বলতে পারি, অথবা এ মাইনাস সি বাই বি মাইনাস ডি বলতে পারি, তাই তো? এখন এইখানে দেখো তো কে কে আছে। এখানে এডি আছে আর বিডি আছে। এদেরকে আমরা মাইনাস করে খুব একটা লাভ করতে পারবো না, বাট আমরা যদি এডি প্লাস বিডি করি ওটাকে আমরা এবি লিখতে পারবো, যেটা আমাদের সামহাও কাজে আসতে পারে, তাই তো? তাহলে দুইটারে প্লাস করে দিই, তাহলে কি হবে? উপরে হবে এডি প্লাস বিডি, আর নিচে কি হবে? পি প্লাস কিউ। তাহলে এডি প্লাস বিডি সমান আমরা কি লিখতে পারি? এই জায়গায় আমরা লিখতে পারি, এই যে বাম পাশের দুইটা সেম থাকলো, এডি বাই কিউ বিডি বাই পি সমান আমরা লিখতে পারি কি? এবি বাই পি প্লাস কিউ লিখতে পারি না? তাহলে এখানে দেখো তো, এডি আমাদের এই যে ইকুয়েশনটা ডি সমান যে বিডি মাইনাস বি, এখানের মাঝে কোনটা? এখানে এই দুইটার মাঝে কে আছে? বিডিটা আছে। তার মানে আমরা কাকে রাখবো? আমরা এই দুইটাকে নিয়ে কাজ করবো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? বিডি সমান কি লিখতে পারি? বিডি সমান লিখতে পারি পি ইন্টু এ বি ডিভাইডেড বাই পি প্লাস কিউ লিখতে পারি না? তো বোঝা গেছে? এটুকু বোঝা গেলে পরবর্তী অবস্থায় দেখো তো কি হয়। পরবর্তী অবস্থায় পি ইন্টু সামথিং হবে আর কিউ ইন্টু সামথিং হবে। এখন এখানে পি এর অবস্থান কি বলতো? এখানে পি এর অবস্থান হচ্ছে সি বিন্দুতে, আর লব্ধির অবস্থান হচ্ছে ই বিন্দুতে। তাহলে পি ইন্টু সি সমান কিউ ইন্টু পি, তাই তো? তাহলে আবার আমরা আগের মতো লিখতে পারি কি? সি বাই কিউ সমান হচ্ছে বিই বাই পি, তাই তো? এটার সমান কি লেখা যায়? দেখো তো, সিই আর বিই দুইটারে যোগ করলে লাভ আছে, তাই তো? তাহলে যোগ করে দেই, সি প্লাস বিই সমান ডিভাইডেড বাই কি? পি প্লাস কিউ। তাহলে এটাকে কি লেখা যায়? এই সিই প্লাস বিই কে আমরা লিখতে পারি কি? বিসি, তাই তো? তাহলে সিই বাই কিউ সমান বিই বাই পি ইকুয়ালস টু বিসি বাই পি প্লাস কিউ। এবার দেখো তো এই ইকুয়েশনের কোনটা আছে? এই ইকুয়েশনের বিই পার্টটা এখানে আছে, তাইলে এই দুজনকে নিয়ে কাজ করবো, তাই তো? তাহলে এখান থেকে বি সমান কি লেখা যায়? বি সমান লেখা যায় পি ইন্টু বিসি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, তাই তো? লেখা যায় না? এবার আমরা তাহলে কি করব? আমরা তাহলে ডিই এর ভ্যালু বের করতে পারবো। ডিই এর ভ্যালু কি? বিডি মাইনাস বিই, তাই তো? তাহলে বিডি এর ভ্যালু কি পাইছিলাম? বিডি এর ভ্যালু পাইছিলাম হচ্ছে, বিডি এর ভ্যালু পাইছিলাম পি ইন্টু এবি ডিভাইডেড বাই পি প্লাস কিউ, মাইনাস বিই এর ভ্যালু কি পাইছি? বিই এর ভ্যালু পাইছি পি ইন্টু বিসি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। এবার দেখো তো, আমরা এই পুরা পি বাই পি প্লাস কিউ এই পার্টটাকে ভাগ কমন নিয়ে নিতে পারি না? এখানে এটা কার সমান ছিল? এটা ছিল ডিই এর সমান। তাহলে এখান থেকে ডি সমান কি লেখা যায়? ডি সমান আমরা লিখতে পারি পি ইন্টু, সরি, পি ডিভাইডেড বাই পি প্লাস কিউটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকতেছে? এ বি মাইনাস বিসি। এখন এই
ছবিটা দেখো তো, এ বি মাইনাস বিসি মানে কি এসি, তাই তো? তাইলে ডি সমান হচ্ছে পি বাই পি প্লাস কিউ ইন্টু এসি। আর এসি এর ভ্যালু আমাদের কি বলছিল? এসি এর ভ্যালু বলছিল এক্স। তাহলে ডি সমান কি আসতেছে? পি এক্স ডিভাইডেড বাই পি প্লাস কিউ। প্রমাণ হয়েছে? বোঝা গেছে? ম্যাথটা কি বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গিয়েছে। তুলে ফেলো তাহলে। হয়েছে। আচ্ছা, তাইলে পরের কোয়েশ্চেনে কি বলছে দেখো। পি আর কিউ মানের যেটা সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। পি কে আর পরিমাণ আর কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলে লব্ধি ও বিন্দুতেই ক্রিয়া করে। আবার পি আর কিউ এর বদলে যথাক্রমে কিউ আর আর ক্রিয়া করলেও লব্ধি ও বিন্দুতে ক্রিয়া করে। তিনটা কন্ডিশন দিছে এবার, তাই তো? কিরকম? আমাদের রেখা হচ্ছে সাপোজ এখানে, এই হচ্ছে এ বি রেখা, তাই তো? এখানে কাজ করতেছে কে? এখানে কাজ করতেছে পি, এখানে কাজ করতেছে কিউ। হুম, ধরো এখানে কোথাও একটা আছে সি বিন্দু, এখানে কাজ করতেছে আর, ঠিক আছে? এবার ও সি না, আর কোথায় কাজ করতেছে? ও বিন্দুতে ওরা বলে দিচ্ছে, এটা ও বিন্দু, তাই তো? এবার কি বলছে? পি কে আর পরিমাণ এবং কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলেও এরা একই জায়গায় কাজ করে। তার মানে আমি যদি এখানে পি এর জায়গায় কি নিব? পি এর জায়গায় নিব পি প্লাস আর, কারণ পি কে কতটুকু বাড়াইছি? আর পরিমাণ বাড়াইছি। আর কিউ কে কতটুকু বাড়াইছি? কিউ কে বাড়াইছি কিউ প্লাস এস টোটাল হয়েছে, তাই তো? এরকমও যদি হয় যে পি আর কিউ এর জায়গায় যদি পি প্লাস আর আর কিউ প্লাস এস বলটা কাজ করে, তখনও লব্ধি কোথায় থাকে? তখনও লব্ধি ও বিন্দুতেই থাকে।
তাই তো? তারপরে আবার কি বলছে, আবার আরেকটা সিচুয়েশন হচ্ছে যে পি আর কিউ এর বদলে যদি হচ্ছে কিউ এবং আর, তাই তো, ক্রিয়া করে, তার মানে এখানে তখন লাস্ট কন্ডিশনে এখানে থাকবে কিউ আর এখানে থাকবে শুধু আর, তাই তো? আর নাকি কিউ? হ্যাঁ, আর। আচ্ছা, লব্ধিটাকে আমরা আর না ধরে অন্য কিছু ধরি। লব্ধিটাকে ধরো সাপোজ এম ধরি। কারণ এখানে তো আর নামে আরেকটা বল আছে, তো এখানে লব্ধিটাকে আর না ধরি। ধরো লব্ধি হচ্ছে এম, ঠিক আছে? তাইলে এবার আমাদের কি দেখাইতে হবে, দেখানো লাগবে এস সমান এই জিনিস, তাই তো? তাহলে প্রথমে কি বলা যায় বলতো? একদম ফার্স্টে কালো দিয়ে যেগুলা লেখা ওইগুলার জন্য কি বলা যায়? বলা যায় যে পি ইন্টু এ ও সমান হচ্ছে কি কিউ ইন্টু বিও। এটা বলা যায় না? এটা বলা যায়? দিদি আরেকবার বলা যাবে এটা? মানে আচ্ছা, চিত্রটা কি বুঝছো কি হয়েছে? এটা আবার বলতেছি, সমস্যা নেই। দেখো কোয়েশ্চেনে কি বলছে, পি আর কিউ মানের দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধি ও বিন্দুতে কাজ করতেছে, ঠিক আছে? তাহলে এই লাল আর সবুজ রেখাগুলা বাদ দাও। তাহলে আমার একটা রেখা আছে এ বি, এখানে এ বিন্দুতে পি বলটা কাজ করতেছে, বি বিন্দুতে কিউ বলটা কাজ করতেছে, ঠিক আছে? এখন এদের লব্ধি কোথায়? এদের এদের লব্ধি হচ্ছে ও বিন্দুতে। লব্ধি আমি ধরলাম এদের লব্ধিটা হচ্ছে এম, ঠিক আছে? এখন সেকেন্ড লাইনে কি বলছে, পি কে যদি আর পরিমাণ বৃদ্ধি করা হয়। এখন পি কে আর পরিমাণ বৃদ্ধি করা মানে টোটাল বল কত? পি প্লাস আর। আবার কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করা হলো, তাহলে কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলে টোটাল বল কত? টোটাল বল হচ্ছে কিউ প্লাস এস, তাই তো? এইটা যদি করা হয় তাহলে পি কে আর পরিমাণ মানে পি প্লাস আর এবং কিউ প্লাস এস যদি দুইটা বল হয়, তখনও কি হয়? এই যে দেখো, তখনও লব্ধি ও বিন্দুতেই ক্রিয়া করে, তাহলে লব্ধি একই জায়গায় থাকতেছে। আচ্ছা, এটা গেল সেকেন্ড কন্ডিশন। তারপরে থার্ড কন্ডিশনে কি বলতেছে? থার্ড কন্ডিশনে বলতেছে যে পি আর কিউ এর জায়গায় যদি কিউ আর আর হয়, তাহলে পি এর জায়গায় এবার কে আসছে? এই যে সবুজ কালিতে পি এর জায়গায় আসছে কিউ, আর কিউ এর জায়গায় আসছে আর। হুম, যদি কিউ আর আর ক্রিয়া করে, তখনও হচ্ছে লব্ধি কই থাকে? লব্ধি ও বিন্দুতেই থাকে। বোঝা গেছে কি হয়েছে তিনটা কাহিনী? হ্যাঁ, এখন বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে কি? আমাদের প্রমাণ করা লাগবে যে এস ইকুয়ালস টু আর মাইনাস কিউ মাইনাস আর স্কোয়ার বাই পি মাইনাস কিউ, ঠিক আছে? এখন আমরা দেখো তো, একদম এই কালো যে লেখাগুলা, এগুলার জন্য কি লিখতে পারি? একদম প্রথম ক্ষেত্রে, হ্যাঁ, কি বলা যায়? পি ইন্টু এ ও ইকুয়ালস টু কিউ ইন্টু বিও। এটা বলা যায় না? এটা বলা যায়? যায়। যায়। আবার আচ্ছা, এটারে দিয়ে রাখা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন। হুম, তারপর সেকেন্ড যে লাল কালির জন্য, তখন বল কি হয়েছিল? বল ছিল পি প্লাস আর, তাই তো? আর এই বাম ডান পাশে বল কি ছিল? কিউ প্লাস এস। এন্ড প্রথম পি প্লাস আর বল থেকে লব্ধির দূরত্ব কত ছিল? আবার এ ও, তাই তো? আর কিউ প্লাস এস থেকে লব্ধির দূরত্ব কত ছিল? বি, তাই তো? তাহলে এখান থেকে কি লেখা যায় বলতো? এখানে আমরা এটাকে ভাঙি একটু, তাহলে ভাঙলে লেখা যায় পি ইন্টু এও প্লাস আর ইন্টু এও ইকুয়ালস টু কিউ ইন্টু বিও প্লাস এস ইন্টু বিও। এটা তো লেখা যায়, তাই না? এবার এক নম্বর ইকুয়েশনে আমরা কি লিখছি পাইছিলাম দেখো তো, পি ইন্টু এও সমান কিউ ইন্টু বিও। তাহলে এখানে পি ইন্টু এও এর জায়গায় আমরা কিউ ইন্টু বিও লিখতে পারি না? পারি। এক নাম্বার ইকুয়েশন থেকে পাইছি আমরা এটা, তাইলে এটা লিখলাম। বাকিগুলা যা আছে সেম থাকলো। এবার দেখো তো, এইদিকেও আছে কিউ ইন্টু বিও, এইদিকেও আছে কিউ ইন্টু বিও, দুইটাই বাদ চলে যাচ্ছে। তাহলে কি থাকতেছে? আর ইন্টু এও সমান হচ্ছে এস ইন্টু বিও। এটা বোঝা গেছে এতটুকু? এটাকে দিয়ে রাখো ইকুয়েশন 2।
এতটুকু বোঝা গেছে? আর একদম, আচ্ছা এটা ছিল দ্বিতীয় ক্ষেত্রে, তাই তো? আর লাস্টে একদম কি হয়েছে দেখো তো, তৃতীয় ক্ষেত্রে কি হয়েছে? তৃতীয় ক্ষেত্রে এই যে সবুজটা, তাই তো? তাহলে সবুজটায় বল কি, কিউ, আর এদিকে বল হচ্ছে আর। তাহলে কিউ থেকে লব্ধির দূরত্ব কত? লব্ধির দূরত্ব হচ্ছে এ ও। আর থেকেও লব্ধির দূরত্ব কত? আর থেকে লব্ধির দূরত্ব বি ও। বোঝা গেছে? এটারে তাইলে দিয়ে রাখো ইকুয়েশন 3। এতটুকু যদি বোঝো, এবার দেখো তো আমরা বের করব কি? আমরা বের করব হচ্ছে এস, তাই তো? এতটুকু কি বুঝছো? বুঝছি। আচ্ছা, তাইলে এবার যেটা করব, এবার হচ্ছে আমরা 1 নাম্বার ইকুয়েশনকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করব। কি করব? 1 নাম্বার ইকুয়েশনকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করব, তাহলে কি হয়? লেফট হ্যান্ড সাইডে হয় পি ইন্টু এও ডিভাইডেড বাই কিউ ইন্টু এও। এদিকে আসে হচ্ছে কিউ ইন্টু বিও ডিভাইডেড বাই আর ইন্টু বিও, তাই তো? দেখো তো এও এও আর বিও বিও বাদ যায়, তাই না? তাহলে কি থাকে? পি বাই কিউ সমান হচ্ছে কিউ বাই আর। এটা বলা যায় না? এটা বলা গেলে আমরা কি এখানে, আচ্ছা দেখো, আমাদের ইকুয়েশনে কি আছে? ইকুয়েশনে হচ্ছে, মানে মেইন আমাদের বের করতে হবে আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার, আর এদিকে হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে এখানে দেখো তো আমাদের পি, এটা যদি, এখানে যদি আমি এই সূত্রটা দেই, এই যে এ বাই বি সমান সি বাই ডি সমান হচ্ছে এ মাইনাস সি বাই বি মাইনাস ডি, তাহলে আমরা এখানে কিছু জিনিস বের করতে পারবো না? পারবো। তাহলে করি, কি আসে? পি মাইনাস কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস আর, আসে না? এটা বোঝা গেছে? এটা বোঝা গেলে এইটারে এতটুকু রাখলাম। রেখে এবার কি করব? আ- আগে তো 1 কে 3 দিয়ে ভাগ করছিলাম, তাই না? এবার 2 কে 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে 2 নাম্বার ইকুয়েশনকে 3 নাম্বার ইকুয়েশন দিয়ে ভাগ করব। 2 নাম্বার ইকুয়েশনে কি বলছিল? কি আসে? বাম পাশে আসবে আহ আর ইন্টু এও ডিভাইডেড বাই কিউ ইন্টু এও, তাই তো? আর ডান পাশে কি আসবে? ডান পাশে আসবে এস ইন্টু বিও ডিভাইডেড বাই আর ইন্টু বিও। তাহলে এখানে এও এও বিও বিও কাটা যায়, তাহলে এখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় আর বাই কিউ সমান হচ্ছে এস বাই আর, তাই তো? এটা আসে না? আসে। তাহলে এইবার দেখো এখানে আবার সেম জিনিসটা করি। সেম জিনিস করলে কি আসে? আর মাইনাস এস ডিভাইডেড বাই কিউ মাইনাস আর, এটা আসে না? এটা আসে, এতটুকু বোঝা গেছে? এবার দেখো তো একটা জিনিস, এইখানে আছে কে? কিউ মাইনাস কিউ বাই আর, তাই তো? এই যে এই জায়গাটা কিউ বাই আর আছে, তাই না? মানে আমরা যদি এই পুরো ইকুয়েশনটা নিয়ে কাজ করি, এখানে আছে কিউ বাই আর, আর এখানে কি আছে? এখানে আছে আর বাই কিউ, তাই তো? তাহলে এটাকে আমি উল্টায় দিলেই তো আর বাই কিউ হয়ে যায়, তাই না? এটা যদি আমি 4 নাম্বার ইকুয়েশন ধরতাম, তাহলে 4 নাম্বার থেকে আমরা কি পাইতে পারতাম? 4 নাম্বারটাকে উল্টায় দিলে কি হয়ে যেত? আর বাই কিউ সমান হয়ে যেত কি, ডান পাশে উল্টে যাইতো, তাহলে উপরে আসতো কিউ মাইনাস আর, আর নিচে আসতো কি পি মাইনাস কিউ, তাই তো? এখন এই আর মাইনাস কিউ সমান আমরা কি বলতে পারি? এটা বলতে পারি না? এই যে এই জায়গাটা বলতে পারি না, তাই তো? তাহলে কি বলা যায়? এটা সমান বলা যায় আর মাইনাস এস বাই কিউ মাইনাস আর, তাই তো? এবার এই আর মাইনাস কিউ কে বাদ দিয়ে আমরা
জাস্ট এটুক নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, কি করব, এখানে এই কিউ মাইনাস আরটাকে এই পাশে নিয়ে আসতে, মানে এই আর মাইনাস এসটাকে শুধু একটা জায়গায় রাখলাম, বাকিগুলাকে এক পাশে নিয়ে আসলে কি হয়, এখানে হয়ে যায় কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ, তাই তো? তাইলে শুধু এসটাকে এক পাশে রাখি আর বাকি সবকিছু একসাথে এক পাশে নিয়ে যাই, তাহলে কি আসে, এসটাকে ডানে নিয়ে গেলাম, এটাকে বামে নিয়ে আসলাম, তাহলে কি হবে, এস ইকুয়ালস টু আর মাইনাস কিউ মাইনাস আর হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি মাইনাস কিউ হয়েছে। হ্যাঁ। বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, কি করছি, একবার এক নাম্বারটাকে তিন নাম্বার দিয়ে ভাগ করছি, তারপরে আবার দুই নাম্বারটাকে তিন নাম্বারটা দিয়ে ভাগ করছি, দিয়ে তারপর হচ্ছে যা আসছে এটা মিলাই দিছি। তা যদি বোঝো তাহলে এটা হচ্ছে তুলে ফেলো, তোলা হইলে আমাকে বলবো। হয়েছে। তোলা হয়েছে? ম্যাথটা কি তোলা হয়েছে? হ্যাঁ, তোলা হয়েছে। আচ্ছা, তাহলে পরেরটা দেখো। পরেরটা আগে কোয়েশ্চেনটা তুলে ফেলো, অনেক বড় কোয়েশ্চেন এখানে হচ্ছে।
যা যা পাইছে একদম সব দিয়ে দিছে। কোয়েশ্চেনটা আগে তুলে ফেলো তোমরা। কোয়েশ্চেন তোলা হইলে আমাকে বললো। হয়েছে তোলা। আচ্ছা, কি বলছে এখানে দেখো তো। পি কিউ আর তিনটা সদৃশ সমান্তরাল বল যথাক্রমে ত্রিভুজের তিনটি কৌণিক বিন্দু এবিসি তে ক্রিয়া করে। তার মানে একটা ত্রিভুজ আছে এরকম। এই যে একটা ত্রিভুজ, সেটা হচ্ছে এ বি সি। তো এ বি সি ত্রিভুজ। এখানে তিনটা বল কাজ করতেছে তিনটা ক্রিয়া বিন্দুতে। এ বিন্দুতে কে কাজ করতেছে? এ বিন্দুতে ধরো এটা কাজ করতেছে পি, বি বিন্দুতে কাজ করতেছে কিউ, আর সি বিন্দুতে কাজ করতেছে কে? আর। তাই তো, যেহেতু এরা সদৃশ সমান্তরাল বল, সবগুলো একই দিকে, তো বলতে পারো যে সোজা কেন দিলাম না। সোজা দিলে একটা ওভারল্যাপ করে যেত অন্য লাইনগুলোর সাথে, সেজন্য সোজা দেই নাই। ঠিক আছে। তারপর কি বলছে? এদের লব্ধির ক্রিয়ারেখা যদি ত্রিভুজটির লম্ব বিন্দুগামী হয়। ঠিক আছে। এদের লব্ধি কি? তিনটা বলের লব্ধি, তাই তো। তার মানে লম্ব বিন্দুগামী মানে কি? এই এ থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকলাম, আর বি থেকে এসি এর উপর একটা লম্ব আঁকলাম। এরা যে বিন্দুটায় ছেদ করছে, ধরো এটা যদি ও বিন্দু হয়, তাহলে আমাদের লব্ধি, লব্ধি ধরো কি, লব্ধি ধরো এম, আমাদের লব্ধি এম হচ্ছে এই লম্ব বিন্দুটা, তাই তো। তাহলে আমাদের এইসব দেখানো লাগবে। ঠিক আছে। এবার একটা জিনিস বলো তো, আমরা এতক্ষণ তো দুইটা সদৃশ বল বা বিসদৃশ বল নিয়ে কাজ করছি, তিনটা নিয়ে তো কাজ করি নাই, তাই না? তাহলে তিনটা হইলে কি হবে? আচ্ছা, তিনটা হইলে কি হবে সেটা দেখো। তার আগে আমি এগুলার নাম দিই। নাম কি? ধর এটার নাম দিলাম ডি, এটার নাম দিলাম ই, আর এখানে তো আরেকটা বল হবে, মানে আরেকটা বিন্দু হবে, তাই না? যেটা হচ্ছে এই, তো এটার নাম দিলাম ধরো এক্স। হ্যাঁ। তাহলে আমায় বলো তো, বি আর সি মানে কিউ আর আর বলের লব্ধি কোথায় কাজ করবে? বলো তো। হ্যালো।
জেড দিয়ে। জেড তো নাই এখানে, এটা ই। ই দিয়ে যাবে। বি আর বি আর সি এর, মানে সরি, কিউ আর আর এর যাবে হচ্ছে এই বিন্দুটা দিয়ে, তাই তো? কেন? কারণ হচ্ছে আমাদের টোটাল লব্ধিটা হচ্ছে এম বিন্দুতে। তাইলে আমরা যদি বল দুইটা ধরি এরকম, যে একটা হচ্ছে এ বল আর আরেকটা বল হচ্ছে এ, না তো, একটা হচ্ছে পি বল আর একটা হচ্ছে কিউ এবং আর বলের লব্ধি। হ্যাঁ, তাহলে এই পি বল আর কিউ এবং আর বলের লব্ধিটা কাজ করতেছে হচ্ছে এম বিন্দু দিয়ে, তাই তো? এবং আমরা কি জানি, আমরা এতক্ষণ ধরে দেখছি যে পি এখানে, কিউ এখানে, আরটা এখানে, মানে তিনটা একই রেখার উপর কাজ করতেছে, তাই না? তাহলে এখানে যেহেতু পি বল আর এম বল, এম হচ্ছে লব্ধি, তাই তো? তাহলে পি আর লব্ধি যেহেতু একই দিকে কাজ, একই এডি রেখার উপর কাজ করতেছে, তার মানে বাকি যে বলটা, মানে কিউ প্লাস আর যে বলটা, সেটাও নিশ্চয়ই ওই রেখার উপরই হইতে হবে, তাই না? তাহলে ওই রেখার উপর যেহেতু হইতে হবে, তার মানে এটা এডি রেখার উপর হইতে হবে। আবার কিউ এবং আর বল যেহেতু এখানে কাজ করতেছে, এরা নিশ্চয়ই বিসি রেখার উপর হবে, তাই না? তাহলে কি, বিসি আর এডি রেখা যেখানে ছেদ করছে, সেখানেই আমার কিউ এবং আর এর লব্ধি কাজ করবে, তাই তো? তাহলে লব্ধি, কিউ এবং আর এর লব্ধি কাজ করবে কোথায়? ডি বিন্দুতে। সেম ভাবে পি এবং আর এর লব্ধি কাজ করবে কোথায়? এই যে সি বিন্দুতে, তাই তো? এখানে। আর এফ বিন্দুতে কি কাজ করবে? এফ বিন্দুতে পি এবং কিউ বলের লব্ধি কাজ করবে, তাই না? এটুক বোঝা গেছে? এতটুকু কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এই চিত্রটা হচ্ছে খুবই ভালোভাবে তুলবা, কারণ এখানে যদি চিত্র ভালোভাবে না আঁকতে পারো, তাহলে কিন্তু সলভ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে এমটা, এমটার ভ্যালু হচ্ছে কি, এমটা হচ্ছে পি প্লাস কিউ প্লাস আর, যেহেতু তিনটা বলের লব্ধি। ওকে। আচ্ছা, এবার আমাদের প্রথমে কি দেখাইতে বলছে বলতো? পি কট এ সমান হচ্ছে কিউ কট বি সমান হচ্ছে আর কট সি, তাই তো? এবার আমরা এখান থেকে কি বলতে পারি, যে প্রথমটার জন্য আমরা বলতে পারি যে কিউ ও আর বলদয়ের লব্ধি কোন বিন্দুতে কাজ করতেছে? ডি বিন্দুতে কাজ করতেছে, তাই তো? বা ডি বিন্দুতে ক্রিয়ারত বলতে পারি আমরা এটা। তাহলে এটা যদি হয়, তাহলে কিউ এবং আর এর জন্য আমরা কি লিখতে পারি? কিউ ইন্টু পিডি সমান হচ্ছে আর ইন্টু সিডি। এটা বলতে পারি না? এটা বলতে পারি তো? এটা কি বলতে পারি? এটা বলতে পারলে দেখো, এ বি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ না? কারণ কি, এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, তাই তো? তাহলে আমাদের কি আনতে হবে? কট এ কট কিউ এর সাথে কি কট বি আনা লাগবে, তাই তো? আর আর এর সাথে কট। স্ক্রিন কি দেখা যাচ্ছে? চা- আচ্ছা, এই লাস্ট যেটা পড়াইছে এটা বোঝা গেছে? এইটা। হুম। আচ্ছা, এটা বুঝলে এটার পরের পার্টে কি বলছে দেখো তো। এটার পরের পার্টে বলছে পি কিউ আর সমান এবিসি দেখাইতে। তাহলে আগে যেটা আমরা পাইছি ওখান থেকেই আমরা এটা বের করে ফেলতে পারবো, তাই না? তাহলে আমরা এক নম্বরে কি পাইছি? এক নম্বরে আমরা পাইছি হচ্ছে পি বাই সাইন এ সমান হচ্ছে কিউ বাই সাইন বি সমান আর বাই সাইন সি। ঠিক আছে? তাইলে এবার বলো তো, ওই যে ওই সূত্রটা কি,
এ বাই সাইন এ, বি বাই সাইন বি হচ্ছে সি বাই সাইন সি সমান হচ্ছে 2r, তাই তো? তার মানে সাইনের সমান কি? সাইনের সমান হচ্ছে এ বাই 2r, সাইন বি সমান হচ্ছে বি বাই 2r, আর সাইন সি সমান হচ্ছে সি বাই 2r। হ্যাঁ, তাহলে সাইন এ সাইন বি সাইন সি এর জায়গায় রিপ্লেস করে দিই এগুলা দিয়ে। তাহলে কি আসতেছে? পি বাই সাইন এ মানে কি স্মল এ বাই 2r, তারপর কিউ বাই সাইন বি মানে কি স্মল বি বাই 2r, আর হচ্ছে সাইন সি মানে কি স্মল সি বাই 2r। হ্যাঁ, তাহলে সবগুলা 2r বাদ চলে যাচ্ছে। তাহলে কি থাকতেছে? পি বাই এ সমান কিউ বাই বি সমান হচ্ছে আর বাই সি, তাই তো? তাইলে এটাকে অনুপাত আকারে লিখলে কি লেখা যায়? পি ইস টু কিউ ইস টু আর সমান এ ইস টু বি ইস টু সি। হয়েছে প্রমাণ? ঠিক আছে, এটা বোঝা গেছে? বোঝা গেলে এটা তুলে ফেলো। এটা তুলে ফেলো, তোলা হইলে আমাকে বইলো।
হয়েছে লেখা। তোলা হয়েছে? আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখো কোশ্চেনে কি বলছে, একটি দণ্ডের এক প্রান্ত হতে 2, 8 এবং 6 মিটার দূরত্বে অবস্থিত তিনটি বিন্দুতে পি কিউ আর মানের তিনটা সমান্তরাল বল ক্রিয়া করতেছে, দণ্ডটি সাম্যাবস্থায় থাকলে দেখাও যে এটা। মানে ধরো এখানে একটা দণ্ড আছে আমার, এই দণ্ডটার ধরো নাম হচ্ছে এবি দণ্ড। হ্যাঁ, এখন কি বলছে, এবি দণ্ড থেকে, এবি দণ্ডের যে কোনো একটা প্রান্ত থেকে 2 মিটার দূরত্বে আছে পি, 8 মিটার দূরত্বে আছে কিউ, এবং 6 মিটার দূরত্বে আছে আর। তাহলে ধরলাম আমি এ প্রান্ত থেকে, ধরো এতটুকু ধরলাম আমি 2 মিটার। হুম, এটাকে সাপোজ সি বিন্দু ধরলাম। তাহলে এই বিন্দুতে কে কাজ করতেছে? ধরো এই বিন্দুতে এখানে কাজ করতেছে পি। হ্যাঁ, এটুক কত? এটুক হচ্ছে 2 মিটার। তারপর কিউ কতটুকু দূরত্বে? 8 মিটার দূরত্বে। ধরো এই এতটুকু ধরলাম হচ্ছে 8 মিটার। হুম, সবগুলা একই প্রান্ত থেকে কিন্তু দূরত্ব। তাহলে এ প্রান্ত থেকে এখানে ধরো এটা ডি বিন্দু। হ্যাঁ, তাহলে ডি বিন্দু এখানে আমি পারলাম কিউ। ঠিক আছে। আর আরেকটা কোথায় কাজ করতেছে? আরেকটা হচ্ছে 6 মিটার দূরত্বে কাজ করতেছে আর। তাই তো, তাহলে ধরো এখানে এ আছে, আমি 6 মিটার হচ্ছে কি 2 আর 8-এর মাঝখানে হবে নিশ্চয়। তাহলে এখানে একটা বিন্দু নিলাম ই। হ্যাঁ, এটা হচ্ছে ধরো ই বিন্দু। তো এখানে কাজ করবে আর। কিন্তু দেখো তো, এখানে কি বলতেছে, দণ্ডটি সাম্যাবস্থায় আছে। এখন যদি এই দণ্ডটা সাম্যাবস্থায় থাকতে হয়, পি আর কিউ কাজ করতেছে এইদিকে, তাহলে এই দুইটাকে নালিফাই করার জন্য আর বলটাকে নিশ্চয়ই উল্টা দিকে কাজ করতে হবে, তাই না? তাইলে আর বলটা কাজ করতেছে কি, আর বলটাকে কাজ করতে হবে উল্টা দিকে। এখন কেন দেখো তো, এখানে পি ইস টু কিউ ইস টু আর সমান দিছে 1:2:3। তার মানে কি, পি কিউ আর তিনটার মাঝে আর বলটা বড়, যেহেতু আর এর মান, আর এখানে তিন, তিনকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে আমরা এখানে পি আর কিউ এর মান যদি 1 আর 2 ধরি, তাহলে পি প্লাস কিউ সমান কি আসে, 1+2, মানে হচ্ছে 3। তাহলে 3 আবার কে, 3 হচ্ছে আর, তাই তো? তাহলে আটটা নিশ্চয়ই পি এবং কিউ দুইজনকেই ক্যান্সেল করে দিতে পারবে, কিন্তু তার জন্য কি করা লাগবে তাকে? তাকে হচ্ছে পি এবং কিউ এর উল্টা দিকে কাজ করতে হবে। ঠিক আছে। এখন এর মানে কি বোঝায়? এর মানে আমরা যদি শুধু পি এবং কিউ এর লব্ধিটাকে হিসাব করি, তাহলে পি এবং কিউ এর লব্ধি কাজ করবে কোথায়? পি এবং কিউ এর লব্ধি কাজ করবে ই বিন্দুতে, ঠিক আর এর উল্টা দিকে, তাই তো? এখানে কাজ করবে হচ্ছে পি প্লাস কিউ, তাই না? তাই তো নাকি? এবং পি প্লাস কিউ কি হবে? পি প্লাস কিউ হবে আর এর সমান, তাই না? আমরা কি জানি না, এই যে কোন একটা দুইটা বল যদি সমান এবং বিপরীতমুখী হয়, তাহলে এরা হচ্ছে একজন একজনকে ক্যান্সেল করে দেয়। ঠিক আছে। তাহলে এবার দেখো তো, আমরা যদি শুধু পি আর কিউ বলের জন্য এটা বসাই, তাহলে কি হবে? পি ইন্টু, পি থেকে লব্ধি পি, কি পি প্লাস কিউ এর দূরত্ব কত? এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ই বিন্দু, তাহলে পি ইন্টু সি সমান কি, সমান হচ্ছে কিউ ইন্টু, কিউ কোথায় আছে, ডি বিন্দুতে। তো ডি থেকে পি প্লাস কিউ এর দূরত্ব কত? ডি। তাই তো? হ্যাঁ। তাইলে এটাকে আমরা এবার কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এরকম, যে পি বাই ডি সমান হচ্ছে কিউ বাই সিই। এখন দেখো তো, আমাদের দরকার কাকে? আরেকটা, আরেকটা দরকার আর।
তাই তো। এবং আর এর ভ্যালু কত? পি প্লাস কিউ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? উপরের দুইটা যোগ করে দিলাম পি প্লাস কিউ, নিচের দুইটা যোগ করে দিলাম ডিই প্লাস সিই। ঠিক আছে, তাইলে কি আসতেছে এবার? পি বাই ডিই সমান কিউ বাই সিই, এবং পি প্লাস কিউ সমান কি? পি প্লাস কিউ সমান হচ্ছে আর। এইদিকে ডিই মানে এইটুক, আর সিই এইটুক, এটুকের ভ্যালু কত? সি প্লাস ডি। সি প্লাস ডি মানে হচ্ছে, এটাকে আমরা বলতে পারি সিডি, তাই তো? পারি না? পারি। এবার দেখো ভ্যালু বসাবো। পি থাকলো, পি এর নিচে, কিউ এর নিচে, আর হচ্ছে আর এর নিচে। তাহলে পি এর নিচে কে? ডিই। ডিই এর ভ্যালু কত? ডি কোথায়? এই যে ডি, আর এটা ই, তাই তো। এখন এখানে দেখো তো, এখানে চিত্র অনুযায়ী কি, এডি সমান হচ্ছে 8 মিটার, এ ই সমান হচ্ছে 6 মিটার, আর এ সি সমান হচ্ছে কি 2 মিটার, তাই তো। তাইলে ডিইটাকে আমরা কি বলতে পারি? ডিইটাকে আমরা বলতে পারি হচ্ছে এ ডি মাইনাস এ ই, তাই তো। তাহলে এডি মাইনাস এই যদি হয়, এডি হচ্ছে 8 মিটার, আর এই কত? এই হচ্ছে 6 মিটার, তাহলে ডি কত? ডি হচ্ছে 2। তাহলে ডি এর জায়গায় কি বসানো যায়? 2। তারপর কিউ এর নিচে কে আছে? কিউ এর নিচে আছে সিই। তাহলে এখানে আমরা সি সমান কি বলতে পারি? সি ই সমান আমরা বলতে পারি এ ই মাইনাস এসি, তাই তো। তাহলে এ ই এর ভ্যালু কত? এ ই এর ভ্যালু হচ্ছে 6, আর এসি এর ভ্যালু কত? 2। তাহলে সি সমান কত আসতেছে? 4। তাহলে এখানে সি এর জায়গায় বসাইলাম 4। আর হচ্ছে কে? সিডি। তাহলে সিডি সমান আমরা কি লিখতে পারি? সিডি সমান আমরা লিখতে পারি এডি মাইনাস এসি, তাই তো। ছবিতে দেখো। তাহলে এডি এর ভ্যালু কত? এডি এর ভ্যালু হচ্ছে 8, আর এসি এর ভ্যালু হচ্ছে 2। তাইলে সিডি সমান আমরা লিখতে পারি কি? সিডি সমান আমরা লিখতে পারি 6। সিডি এর জায়গায় বসে গেল 6। তাহলে দেখো তো কি আসছে? পি/2, কিউ/4, আর/6। তো সবগুলোকে যদি আমরা 2 দিয়ে কাটি, তাহলে কি আসে? পি/1, কিউ/2, আর/3 আসে। এটাকে অনুপাত আকারে লিখলে কি পাই? পি/2, কিউ/আর সমান হচ্ছে 1:2:3। প্রমাণ হয়েছে? বোঝা গেছে এটা? এই ম্যাথটা বুঝছো? হ্যাঁ। হ্যাঁ দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা তুলে ফেলো।
হয়েছে, তোলা হয়েছে? হ্যাঁ দিদি, আগেই বলেছি। হ্যাঁ, এটা বলবা না? আচ্ছা, বলেছি। সাউন্ড আসলো না যে। আচ্ছা, দাঁড়াও। আজকে ভালোই ঝামেলা করছে। তো দেখো, পরের কোয়েশ্চেন। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, কিন্তু অনেক ছোট। আচ্ছা, দেখো কোয়েশ্চেনে কি বলছে। এটা লাস্ট বলছে যে পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বলের কিউ কে পি স্কোয়ার বাই কিউ তে পরিবর্তন করে করে পি এর সাথে স্থান পরিবর্তন করলে এদের অবস্থান একই থাকে। বুঝছো প্রশ্ন? প্রশ্ন কি বুঝছো? হ্যাঁ। আচ্ছা, কি বলতেছে দেখো, এখানে ধরো একটা রেখা আছে এরকম এবি, ঠিক আছে? এটা এ, এটা হচ্ছে বি। এবি রেখায় কি হয়েছে, এবি রেখার সাপোজ এ বিন্দুতে কাজ করতেছে পি বল, আর বি বিন্দুতে কাজ করতেছে হচ্ছে কিউ বল, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম যে সি বিন্দুতে এদের লব্ধি কাজ করতেছে, এটা হচ্ছে পি প্লাস কিউ। হ্যাঁ, এবার কি বলছে, এবার ওরা বলতেছে যে কিউ এর কে পরিবর্তন করলাম কিসে, পি স্কোয়ার বাই কিউতে, এবং তারপর পি এর সাথে স্থান পরিবর্তন করলাম। তাহলে কিউ কে আমি কি করছি, কিউ কে করে ফেলছি পি স্কোয়ার বাই কিউ, তারপর এটাকে পি এর সাথে জায়গায় এক্সচেঞ্জ করে ফেলছি, মানে এতে এখন কি আসবে, এতে এখন আসবে পি স্কোয়ার বাই কিউ, আর কিউ এর জায়গায় কে যাবে, কিউ এর জায়গায় যাবে পি। তাইলে ধরলাম আমি এই লাল লেদের লব্ধি হচ্ছে এখানে ডি বিন্দুতে। সেটা কি, এটা হচ্ছে পি স্কোয়ার বাই কিউ প্লাস পি। হ্যাঁ, মানে আমাদের দেখাইতে হবে কি লব্ধির অবস্থান একই। ধরলাম এটা ডি বিন্দুতে, তাহলে আমাদের মেইনলি দেখাইতে হবে কি যে সি আর ডি একই বিন্দু। এটা আমাদের প্রমাণ করা লাগবে, তাই তো? এখন এটা যদি আমরা প্রমাণ করতে চাই, এটা কিভাবে প্রমাণ করব? আমরা হচ্ছে যদি দেখাইতে পারি যে এসি সমান এডি, হ্যাঁ, অথবা আমরা যদি দেখাইতে পারি বিসি সমান বিডি, হুম, তাইলেই কিন্তু আমরা বলতে পারি যে সি আর ডি একই বিন্দু, ঠিক আছে? তো কি বলছি, আমরা যদি হ্যাঁ দিদি, এসি বুঝছি। সমান এডি দেখাইতে পারি অথবা বিসি সমান বিডি দেখাইতে পারি, তাইলে আমরা প্রমাণ করতে পারি। তাহলে আমাদের যে কোনো একটা প্রমাণ করলেই হচ্ছে, আমরা চলো প্রথমটা নিয়েই কাজ করি। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, তোমরা করতে থাকো তো। তোমরা হচ্ছে ই করো, পি আর কিউ, মানে প্রথম কালো পার্টটা নিয়ে যে সূত্রটা বসানো যায় ওটা বসানো। তাহলে আমরা যদি পি আর কিউ যদি নেই, তাহলে কি লেখা যায়, পি ইন্টু, আমরা প্রথম ক্ষেত্রে হচ্ছে কি করছিলাম, লব্ধি নিছিলাম সি বিন্দুতে, তাই তো? তাহলে পি ইন্টু এসি সমান কি লেখা যায়, কিউ ইন্টু বিসি, তাই তো? তাহলে এটা থেকে কি লিখতে পারি বলতো, পি বাই বিসি সমান লিখতে পারি কিউ বাই এসি, তাই তো? দুইটাকে যোগ করি, চলো লিখি আসে,
পি প্লাস কিউ, নিচে হচ্ছে এসি প্লাস বিসি, তাই তো? তাহলে এসি প্লাস বিসি এর জায়গায় কি লেখা যায়? এবি লেখা যায়। তাহলে কি থাকতেছে? পি প্লাস কিউ বাই এবি। এখন দেখো তো আমরা কি বের করব? আমরা এসি সমান এডি বের করব। এখন এখানে আছে কোনটা? এসি আছে না? তাইলে আমরা, আচ্ছা এটাকে একটু আলাদা নিয়ে লিখি। এই যে কিউ বাই এসি আর হচ্ছে পি প্লাস কিউ বাই এবি, এটুক নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখলাম কি, কিউ বাই এসি সমান হচ্ছে পি প্লাস কিউ বাই এবি। তাহলে এখান থেকে আমরা এসি এর মান পেয়ে যাচ্ছি, তাই না? এসি এর মান কি আসে? এসি এর মান আসতেছে হচ্ছে এ বি ইন্টু কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেলে এবার চলো পরেরটা নিয়ে কাজ করি। পরেরটা কি? পরেরটা হচ্ছে লাল রঙের যে বলগুলো, ওইগুলো। তো লাল রঙের বল কি কি? পি স্কোয়ার বাই কিউ আর হচ্ছে পি, তাই তো? তাহলে পি স্কোয়ার বাই কিউ ইন্টু কিছু একটা আসবে, আর সাথে পি এর সাথে কিছু একটা ইন্টু আসবে, তাই তো? তাহলে পি স্কোয়ার বাই কিউ থেকে এদের লব্ধি কত? এই এই ডি বিন্দুতে, তাই না? তাহলে এদের দূরত্ব কি? পি স্কোয়ার বাই কিউ ইন্টু এডি আর পি ইন্টু কি বিডি, তাই তো? হুম। তাহলে এখানে দেখো তো, এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে পি, তাহলে আমরা একটা পি বাদ দিয়ে দিতে পারি, তাই না? তাহলে এখানে কি থাকে? শুধু পি বাই কিউ ইন্টু এডি, আর এদিকে থাকে শুধু বিডি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে পি বাই বিডি সমান হচ্ছে কি কিউ বাই এডি, তাই তো? বাই এ ডি। হ্যাঁ, তাহলে এটার এবার যোগ দেই। তাহলে কি আসে? উপরে আসে পি প্লাস কিউ, আর নিচে কি আসে? এডি প্লাস বিডি, তাই তো? তাহলে এডি প্লাস বিডি কে কি লেখা যায়? এডি প্লাস বিডি কে আবার লেখা যায় এ বি, উপরে থাকলো পি প্লাস কিউ, তাই তো? তাহলে এখন দেখো তো, এখানে আমাদের কোনটা আছে? এসি বাই এডি এর আমাদের এডি দরকার, এখানে এডি আছে। তাহলে আমি এডিটার পার্টটাকে আলাদা করে নেই। তাহলে কিউ বাই এডি সমান কি, লাস্টে পাইছি পি প্লাস কিউ ডিভাইডেড বাই এবি, তাই তো? তাহলে এডিকে আলাদা করে নাও। এডিকে আলাদা করে নিলে কি আসে? এ বি ইন্টু কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। দেখো তো দুইটা সেম নাকি? এসি সমান কি ছিল? এবি ইন্টু কিউ বাই পি প্লাস কিউ। এখানে এডি সমান কি আসতেছে? এবি ইন্টু কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে, সুতরাং এ সি সমান হচ্ছে এডি সমান কি লেখা যায়? ভ্যালু দিয়ে দিই, এ বি ইন্টু কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তাহলে কি বলা যায়? সুতরাং বলা যায় যে সি ও ডি কি একই বিন্দু, তার মানে কি লব্ধি স্থান পরিবর্তন করবে না। ঠিক আছে, এখান থেকে বলে দিতে পারো কি যে লব্ধির লব্ধির অবস্থান একই থাকবে। ঠিক আছে, বোঝা গেছে? এটা সহজ ছিল না? এটা কি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা তাইলে তুলে নাও, এটা লাস্টের ম্যাথ। তোলা হয়ে গেলে আমাকে বইলো।